আজকে 9.2 এর 28 নম্বর সৃজনশীল অঙ্কটা সমাধান করাবো। অঙ্কটা দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বিকোণ সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। এসি এর ক নম্বর অঙ্ক, এসি এর দৈর্ঘ্য বের করতে হবে। খ নম্বর সিকোণ সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। গ নম্বর দেখাও যে সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল সেক স্কয়ার ইনটু কোসেক স্কয়ার, অর্থাৎ এইটার সমান এটা প্রমাণিত করব। কোন নম্বর সমাধান দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বিকোণ সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান কত 12 সেন্টিমিটার। তাহলে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। আমরা জানি সমকোণের বিপরীত বাহুর নাম কি? হাইপোটেনাস। কোণের বিপরীত বাহুর নাম কি? অপোজিট সাইড। আর হচ্ছে কোণের সঙ্গে যে বাহুটা থাকবে একে বলা হয় অ্যাডজাসেন্ট। তাহলে আমরা সমকোণের বিপরীত বাহু অতিভুজ লিখবো, কোণের বিপরীত বাহু লিখবো হচ্ছে কি লম্ব, আর ভূমির সঙ্গে যে বাহু থাকবে কোণের সঙ্গে এটাকে বলা ভূমি। তাহলে আমরা কি লিখবো? এখন যেহেতু আমাদের এসির মানটা বের করতে বলছে এখানে ক নাম্বারটা, তাহলে এসির দৈর্ঘ্য বের করব। তাহলে বুঝতে হবে এখানে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে হবে। লিখতে হবে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব হচ্ছে এবি, লম্ব স্কয়ার প্লাস ভূমি হলো বিসি স্কয়ার। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এবির মান হচ্ছে 5 উপরে স্কয়ার, বিসির মান হচ্ছে 12 উপরে স্কয়ার। 5 এর মাথায় স্কয়ার, 5 5 25, 12 12 গুণ করলে হবে 140, 140 আর হচ্ছে 25 যোগ করলে হবে 169। তাহলে আমাদের বলছে এসির মান কত? এসির মধ্যে স্কয়ার, তাই স্কয়ারটা এসে রুট ওভার হবে। অতএব এসি রেখে রুট ওভার 169, 169 এর বর্গ হচ্ছে 13। তাহলে বুঝতে হবে এসির মান কত? 13। তাহলে আমরা এসির মান লিখতে পারি এখানে 13 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।